এটা যদি মাংসের জন্য পালে তাহলে সর্বোচ্চ 2 থেকে 3 মাস। যদি বাজার ভালো থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো লাভ করা যায়, প্রফিট ভালো হয়। সর্বোচ্চ কত টাকা? 28 দিন পরে একটা ভ্যাকসিন করতে হয়, এটা ডাক প্লে পরে। 50 পিস বা 100 পিস বা 200 পিস নিয়ে ব্যবসা করতে চান, তারা মামুন মিয়ার সাথে যোগাযোগ করলে আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করতেছি আমাদের নরসিংদী জেলার পলাশ থানার গজারি ইউনিয়নের গজারিয়ার দক্ষিণ পাড়া আমাদের বন্ধু মামুনের বাড়িতে। আমরা আজকে একটি পাতি হাঁস, গ্রাম্য ভাষায় যেটাকে বলে দেশি হাঁস, আমরা এটা সে পালন করতেছে। এটার জন্য আমরা আজকে বিস্তারিত জানবো যে কিভাবে সে এই বাচ্চাগুলো সংগ্রহ করে এবং কিভাবে লালন পালন করতেছে এবং ওষুধ খরচ সর্বশেষ কতদিন পরে এই বাচ্চাগুলা বিক্রি করে দেয়, এই বিষয়ে বিস্তারিত তথ্য আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তা আমরা সরাসরি তার খামারে চলে আসলাম। তো এখন আমাদের জানার বিষয় হচ্ছে এই বাচ্চাগুলো কতদিন ফুটানোর কতদিন পরে কালেক্ট করা হয়? এটা ফুটানোর 2 দিন পরে আমি কালেক্ট করি। কোন জায়গা থেকে কালেক্ট করা হয়? এটা হচ্ছে ময়মনসিং থেকে নিয়ে আসি। ময়মনসিং থেকে। কত পিস কালেক্ট করা হয়? আমি 500-600 আনি। যদি কেউ 50 পিস বা 100 পিস না ব্যবসা করতে চায় বা পালন করতে চায়, তারা কি পারবে? হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করতে আমি এনে দিতে পারবো। ও আচ্ছা, যারা নাকি আপনার 50 পিস বা 100 পিস বা 200 পিস নিয়ে ব্যবসা করতে চান, তারা মামুন মিয়ার সাথে যোগাযোগ করলে আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, এটার খরচ বা ভ্যাকসিনের বিষয়টা আসলে কি কি থাকে? এটা হচ্ছে আনার 28 দিন পরে একটা ভ্যাকসিন করতে হয়, এটা ডাক প্লে পরে। সবচেয়ে বড় আর কি হাঁসের রোগ হয় যেটা ডাক প্লে, এটা 28 দিন পরে করতে হয়। এরপরে 14 দিন পরে আরেকটা করতে হয় ডাক প্লের দ্বিতীয় ভ্যাকসিন যেটা। এরপর আর কোনো ভ্যাকসিন করতে হয় না। মানে প্রথম 28 দিনের দিন একটি ভ্যাকসিন করা হবে, তারপরে 28 দিনের পরে আবার 14 দিন পরে হ্যাঁ, একটা ভ্যাকসিন করতে হ্যাঁ। হবে। আচ্ছা, যাক। এটা পালন করার জন্য কি কি ব্যবস্থা করতে হয় বা এই পরিবেশটা কিরকম রাখতে হয়? পরিবেশটা আসলে এটার হচ্ছে আ রৌদ্রের মধ্যে রাখলে ভালো, একটা পুকুর অবশ্যই লাগবে। যেকোনো জায়গায় পালন করা যায় উন্মুক্তভাবে। রোগবালাই খুব কমই হয় এই হাঁসের, দেশি হাঁসের। রোগবালাই নাই বললেই চলে। আচ্ছা, এটা পালতে কি পুকুর লাগে? এটা তো এখন যেটা দেখতেছি যে সমতল জায়গা, এখানে কোনো পুকুরও নাই গা। অন্য জায়গায় কি কোনো পুকুর আছে বা পুকুরের ব্যবস্থা আছে? মানে পানির ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, আমার পানির ব্যবস্থা আছে। এটা হচ্ছে বোর্ডিং এর জায়গা। এজন্য এখানে নাই, পিছনে আমার বড় ফার্ম আছে। ওই জায়গায় আমার মানে পুকুর আছে রাখার জন্য। এখন আপাতত পুকুরে দিব না। 28 দিন পরে বা 20 দিন পরে পুকুরে ছাড়বো। এটা কি সর্বশেষ 2টা ভ্যাকসিন করার পরে কি পুকুরে দেওয়া হয়? না, না, ভ্যাকসিন ২ টা কমপ্লিট করতে হয় না। আ এক ২৮ দিন পরে, আ ১৫ দিন পরে পুকুরে দেওয়া যায় নরমালি। ভ্যাকসিন পরে করা যায় ২৮ দিন পরে। ও, তো যেকোনো সময় পানিতে রাখা যায়। আচ্ছা, বাচ্চা মারা যায় কিরকম? আসলে এমনিতে বাচ্চা মারা যায় না, যদি কোনো অসুখ-টসুখ না হয় আরকি। এমনিতে ভালোই থাকে। দেশি বাচ্চা তো মারা যায় না। আচ্ছা, আরেকটা বিষয়, পার্সোনাল বিষয় আসলে এটার মধ্যে বাৎসরিক আয় কিরকম? মানে একটা বীজ থেকে সর্বোচ্চ কত টাকা লাভ করা হয়েছে? আ যদি বাজার ভালো থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো লাভ করা যায়, প্রফিট ভালো হয়। সর্বোচ্চ কত টাকা? ৬০-৭০ হাজার টাকা। 1 মাসে 60-70 হাজার টাকা? ১ মাস বা ১ মাস ১৫ দিন। 1 মাস কিংবা 1 মাস 15 দিনের ভিতরে 60 থেকে 70 হাজার টাকা। তাহলে বছরে কত টাকা আসতেছে? বৎসরে মোটামুটি আসে, ভালো একটু প্রফিট আসে। অনেক টাকা। আপনারা হিসাব করে নিবেন। আচ্ছা, এটা কতদিন পালতে হয়? এটা যদি মাংসের জন্য পালে তাহলে সর্বোচ্চ 2 থেকে 3 মাস। আর যদি ডিমের জন্য পালে তাহলে ৫ মাস পালতে হয়। ৫ মাস পরে ডিম আসা শুরু করে। আচ্ছা, মামুন সাহেব এটা কতদিন পরে ছেড়ে দেয়? আমি এটা 2 থেকে 3 মাসের ভিতর ছেড়ে দেই। তখন পিস প্রতি কত টাকা থাকে? তখন দেখা যাচ্ছে ২০০ থাকে, ২৫০ থাকে, বাজার ভালো থাকে ৳৩০০ পিস, মানে বার বেশি লাভ হয় আরকি। 2.5 মাস পালার পরে প্রত্যেকটা পিস হয় 250 থেকে 300, এরকম? হ্যাঁ, আচ্ছা। আর এখন আমাদের সমতল, এখন আমরা দেখতেছি যে সমতলে আছে, কিন্তু অপোজিটে আছে পুকুর আছে, ওইখানে এই হাঁসগুলো ছেড়ে দেওয়া হয় পরবর্তীতে। আপনারা যারা নাকি এই হাঁস পালন করতে চান, আদার্স কোনো ওষুধ লাগে কি তার মধ্যে? আদার্স বলতে যদি হাঁসের কোনো রোগবালাই দেখা যায় তাহলে কিছু ওষুধ লাগায়, ওইটা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে পাওয়া যায় অল্প টাকার মধ্যে একদম। তারা কি এক্সট্রা কোনো বেনিফিট নেয় বা টাকা না, নেয়? না, না, ওরা কোনো বেনিফিট নেয় না। ওরা বড় ডাক্তার আছে, ওরা একদম বিনামূল্যে চিকিৎসা করে। তারা কি এখানে আসে? মানে আমি যদি বলি যে আমার একটা খামার আছে, তো এখানে ওই জায়গায় এসে একটু দেখে যান, তারা হ্যাঁ, কি আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে। ওদেরকে বললে, ওরা ইনফর্ম করলে ওরা আইসা পরিদর্শন করে যাবে। কোনো সমস্যা আছে কিনা ওরা দেখে যাবে। আইসা ওরা মেডিসিন দিয়ে যাবে। তা কোনো ভিজিট আছে তাদের? না, কোনো ভিজিট নাই। সরকারিভাবে ফ্রি ওরা। তো এখানে এই যে দেখতেছি একটা বাচ্চা মারা গেছে, এটা কি কারণবশত হইতে পারে? এটা হচ্ছে ঠান্ডার। এখন তো ওয়েদারটা একটু নিয়া, দিনের বেলা গরম, রাত্রের বেলা অনেক ঠান্ডা পড়ে। এজন্য আরকি একটু ঠান্ডা লাগছে। এজন্য মারা গেছে। আচ্ছা, এখানে কতগুলো বাচ্চা আছে?
300 পিস আছে। তো আপনারা যারা আহ, এরকম হাঁসের খামার করতে চান বা খামার করতে ইচ্ছুক, তারা সরাসরি এখান থেকেও বাচ্চা নিতে পারবেন। যদি ময়মনসিংহ থেকে আপনাদের আনতে গেলে অনেক টাকা খরচ পড়ে যাবে, যদি আপনারা সরাসরি এখান থেকে বাচ্চা নিতে চান তাহলে বাচ্চা নিতে পারবেন। তারপরে যদি এখানে 2.5 থেকে 3 মাস রাখার পরে যে বাচ্চাটার যতটুকু ওজন হয় বা যতটুকু বড় হয়, আপনারা ইচ্ছা করলে সে বাচ্চাও নিতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।